বন্ধুরা, আমার এই দাদিভাইকে আপনারা অনেকবার দেখেছেন। আমার এই দাদিভাইয়ের সমস্যা হচ্ছে ওনার মানসিক প্রচণ্ড পীড়া। দাদু ভাই, আপনার কি সমস্যা ছিল বলুন। আপনি তো অনেকবার কথা বলেছেন। অনেকবারই বলছি। হ্যাঁ, আগে তো বলার কায়দাই ছিল না, মানে মরা রোগী দাদিভাই রাখছে তাই। আচ্ছা, দাদিভাই প্রায় মরেই গেছিল, কারণ উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তো ঘরে পড়ে গেছিল। তো ওনার ভিডিওটা আপনারা আগেই দেখেছেন, অনেকবার দেখেছেন যে উনি মরা রোগী। আল্লাহ ওনাকে বাঁচিয়েছে। আমি কি ওসিলা নাকি? ওসিলা আমি তো আল্লাহ বাঁচাইতে ওসিলা। তো আমার দাদু ভাইকে আপনারা অনেকবার দেখেছেন বন্ধুরা। তো আমার দাদু ভাইয়ের কেসটা অনেকবার দেখেছেন, এবং আগের কেসগুলো আমি চেষ্টা করবো লিঙ্কগুলো দিয়ে দেন, আপনারা দেখে নেবেন পূর্বের কেসগুলো। আমি পুরো ব্যাখ্যা দেবো না। তো দাদু ভাইয়ের লাস্ট ফিনিশিং ওষুধ খাচ্ছিল, ওনার দাদুর ভাই গিয়েছিল। দাদু দাঁতের গোড়ায় দাঁতের গোড়ায় সিট দিলি পুষ বেরোতে পুরো পুষ বেরোতো, রক্ত পড়তো, মানে দাঁতের গুঁড়া দিয়ে রক্ত পড়তো, পুষ পড়তো এবং ছিদ্র হয়ে গেছিল। সেটা ওষুধ খাওয়াতে ওনার 100-তে কত পার্সেন্ট ভালো আছে এখন? 90%। মানে পুরো ভালো হয়ে গেছিল। তারপরে আবার একটু দেখা দিয়েছে, আবার আসছে, তাই তো? তো বন্ধুরা, আমি কী কী ওষুধ ওনাকে দিয়েছিলাম এই পর্যন্ত? উনি তো মরা রোগী, উনি শুনলেনি, মানে মরা মানে মারাই গেছিল। আলহামদুলিল্লাহ, যাক আমার এখান থেকে ওষুধ খেয়ে এসে এখন আল্লাহ তাকে ভালো করেছে। তো আসলে প্রভুই তো ভালো করার মালিক, কারণ ওনার একটা মেয়ে ক্যান্সারে মারা গেছে না? আমার নানা ভাই তো মারা গেছে, নানা ভাই মারা গেছে, ভাই মারা গেছে। তো ওনার বংশে ক্যান্সারের অনেক ইতিহাস আছে, এবং ওনার যার কারণে কথা বললেই উনি কান্না করে দেয় খলখলায়ে। তো আজকে একটা ওষুধ আমি দিয়েছি ওনাকে। কেন দিলাম এই মেডিসিনটি আপনাদের জানাবো, কারণ ওনার এই গালের ঘা দিয়ে যে রক্ত পড়তো, পুষ পড়তো, মানে ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছিলো, এটা ওনার 100-তে 100% ভালো হয়ে গেছিলো, কিন্তু এখনও ভালো আছে, সেটা 90% ভালো। তাই দাদু? কত পার্সেন্ট ভালো? 90%। এখনও 90% ভালো আছে, আপনারা শুনলেন। তো আমার দাদু ভাইকে আজকে আমি কী মেডিসিন দিলাম এটাই জানাবো। একটা আনকমন, একটা খুবই সহজ সরল একটা মেডিসিন, এটা আপনাদের আমি জানাচ্ছি। তো আমি আজকে আমার দাদু ভাইকে কী মেডিসিন দিলাম, ওনাকে আজকে ওষুধ দিলাম আইরিস ভার্সিকালার। এই যে আইরিস ভার্সিকালার 30, আজকে 19 সেপ্টেম্বর 2025। আর সাথে দিলাম পিটিআরএস 1 নম্বর 2 নম্বর। এটা সকালে খাবে। এই যে ওষুধটা, এটা হচ্ছে আইরিস ভার্সিকালার 30। এটাকে আরেকটা নামে বলা হয়, এই ওষুধের আরেকটা নাম আছে ব্লু ফ্ল্যাগ। আপনারা এই আইরিস ভার্সিকালার 30কে আরেকটা নামে ডাকতে পারেন, সেটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ। এই ওষুধের একটা নাম আছে ব্লু ফ্ল্যাগ। তো এই ব্লু ফ্ল্যাগের অপ্রতুল্য ক্রিয়ায় আমার এই দাদু ভাই আরও ভালো থাকবে। কিন্তু ওনাকে আজকে কেন আমি এই ব্লু ফ্ল্যাগ দিলাম, এই ব্লু ফ্ল্যাগ 30 আমি কেন আজকে দিলাম, ওনার আজকে হচ্ছে এই যে ওনার 19 সেপ্টেম্বর 2025, ওনাকে আইরিশ ভার্সিকালার বা ব্লু ফ্ল্যাগ 30 এটা দিলাম, সাথে পিটিআরএস এই দুইটা বোতল দিয়েছি। তো আমি আশা করি উনি ওষুধ খেয়ে উনি আরও ভালো থাকবেন। কিন্তু ওনাকে কেন দিলাম আপনাদের একটু পুরোটা আমি দেখাই। ওনাকে আমি গত মাসে দিয়েছিলাম কার্বোভেজ সিএম, তার আগের মাসে দিয়েছিলাম পালসিটেলা 0.0/2, এর আগে দিয়েছিলাম কার্সিনোসিন দিয়েছিলাম। হ্যাঁ, আর আজকে দিলাম হচ্ছে ওনাকে আইরিস ভার্সিকালার বা ব্লু ফ্ল্যাগ। এর আগের মাসে দিয়েছিলাম কার্সিনোসিন। এবং এই রোগীর পুরা কেসের ব্যাখ্যা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ইনি আমার কাছ থেকে, আমার দাদু ভাই ওষুধ খাচ্ছে 2023 সাল থেকে। 23শে অক্টোবর 20 অক্টোবর 2023। ওনার বাড়ি হচ্ছে নড়াইলে। ওনার অনেক সমস্যাগুলো ছিল, পর্যায়ক্রমে কী কী মেডিসিন দিয়েছি আপনারা এখন এক পলক দেখে নিন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা দেখে। আমি লাইসিনও ব্যবহার করেছিলাম, অনেক ইতিহাস, সোডিয়াম ক্লোরাইড, সালফার, এভরিথিং ওষুধ দিয়েছিলাম। যাক, মোটামুটি এখন সে অনেক ভালো আছে। তার মুখ থেকে শুনলেন যে সে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে। দাদু ঘরে পড়ে গেছিলেন, তাই তো? আচ্ছা, আপনি পুরো ঘরে পড়ে গেছিলেন, মানে মৃত্যুর সজ্জা, মৃত্যুর কোল থেকে বেঁচে, তাই তো? আল্লাহ বাঁচানো। আচ্ছা বন্ধুরা, আজকে আমি আমার দাদা ভাইকে এই আইরিস ভার্সিকালার বা ব্লু ফ্ল্যাগ কেন দিলাম, এটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, আপনারা জানেন। দাদু ভাই, আপনার পায়খানা কেমন হয়? কোন কালার? তারপরে জেলির মতো হয়, জেলি জেলি হয়। আর পাতলা পায়খানা হয় নাকি শক্ত হয়? পাতলা পায়খানা হয়, জেলির মতো পায়খানা হয়, এবং ছাই কালার হয়, মানে কালারটা হয় ছাই, মানে কালো না, লাল না, কিন্তু ছাইয়ের মতো কালার। এবং আপনার পেট ফুলে থাকে। আচ্ছা বন্ধুরা, এই যে ছাই কালারের পায়খানা, এখানে অনেক মেডিসিন রয়েছে। আপনাদের মার্কসল রয়েছে, আপনারা জানেন, এবং নেটটাম সাল্প রয়েছে, আপনারা জানেন। থোজার এই কালার, থোজায় আপনারা পাবেন, এবং আপনারা আর একটা মেডিসিনে পাবেন গুরুত্বপূর্ণভাবে, চায়নার ভিতরে এই লক্ষণটি পাবেন।
চায়না মেডিসিনের ভিতরে এই পায়খানার সমস্যাটা থাকে ছাই কালারের, এবং জেলির মতো পায়খানা আপনারা অ্যালোসক্রিটিনের পাবেন। কিন্তু আমি আমার দাদুভাইকে এসব মেডিসিন দিয়ে শুরু করতে পারলাম না, কারণ অ্যালোর রুগীর ফিজিক্যাল মেকআপ এরকমের হয় না। এবং আরেকটা জিনিস আমার দাদুভাইয়ের ইমপ্রুভ হয়েছে, সেটা কোনটা দাদা দেখান তো। এই যে আমাদের লিউকোডার্মার একটা উন্নতি হয়েছে। এই যে লিউকোডার্মা দাদু, এগুলো কি হয়েছে? উন্নতি হয়েছে? এই যে এইটুকু হইছে। এইটুকু গজাইছে না? এটুকু চামড়া স্বাভাবিক চামড়া আইছে। হ্যাঁ, এই যে বন্ধুরা আপনারা জানেন আমাদের এই লিউকোডার্মা আমার দাদু ভাইয়ের পুরো বডি ভরা, আমার এই দাদু ভাইয়ের পুরো সব জায়গা ভরা, কিন্তু ইনি এটা ভালো হবে না। আস্তে আস্তে হয়তো এরকম ভালো হতে পারে। কেন ভালো হবে না আপনারা জেনে রাখবেন। এই যে চামড়াগুলো আমাদের প্রতিদিন এখানে কোষ, অনেক কোষ, জীবিত কোষ এবং জীবিত কোষ জন্ম নেয় এবং মৃত কোষ মরে যায়। তো এখানে ওনার যে কোষগুলো সাদা দেখতেছেন, এগুলো সমস্ত কোষ মারা গেছে। বন্ধুরা যারা জানেন না জেনে রাখবেন। আপনারা এই সেতী রুগী পাইলেই বলবেন যে 100% ভালো হয়, তা কিন্তু নয়। কারণ আমার দাদু ভাইয়ের বয়স হচ্ছে প্রায় 70 বছর, মানে 68 বছর বা 69 বছর বয়স। এখন এই বয়সে ওনার এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই। তারপর উনি বলতেছে যে ওনার এইগুলো গজাইছে বা একটু ভালো হয়েছে, তাই তো দাদু? একটু ইমপ্রুভ হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু ভালো করবে কিনা আল্লাহ জানে। কিন্তু আমি ওনার এটাকে মেন ফোকাস করিনি। আর আমাদের তো রোগের ট্রিটমেন্ট হয় না, আমাদের রুগী ট্রিটমেন্ট হয়। একটা রুগী আমরা 1-1.5-2 ঘন্টা ধরে দেখি, তাই তো দাদু? অনেক সময় ধরে দেখি তো, অনেক সময়, বহুত সময় লাগে। বহু সময় লাগে। এখন 8টায় মনে হয় আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেই, দাদু আপনার কি শরীর কি ফুলে থাকে? পেট টেট ফুলা? পেট ফুলা থাকে, প্রচণ্ড গ্যাস? গ্যাস অপরিমাণ। মানে পায়খানা করার পরও আপনার টয়লেট ক্লিয়ার হয় না, মানে কেমন যেন থাকে? তখন কি চাপি বের করে না কি বলেন? মানে হাত দিয়ে একটু দেখান, মানে কিভাবে চাপ দেন? এইভাবে চাপ দিতে, এই যে পাশে মানে মল দরজার 2 সাইডে চাপ দেন, চাপ দিলে আপনার মলটা বেরোয় যায়। না বেরোলে কি হয়? অনেক জল খরচ করা লাগে। বন্ধুরা আমাদের আইরিশ ভার্সি কালারের অথবা ব্লু ফ্ল্যাগের কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ এটা। তার টয়লেটে যাবে, টয়লেট ক্লিয়ার হবে না। এখানে মার্কসল রয়েছে, অন্য অনেক মেডিসিন আছে আপনারা জানেন, কিন্তু আইরিশ কিন্তু এরকমের কথা বলে। আইরিশ ভার্সি কালার বা ব্লু ফ্ল্যাগ, এখানে অসুবিধা হয়। খাওয়ার পরে কি একটু অসুবিধা হয় দাদু? পেট ভরে খাইলে কি হয় একটু বলুন? পেট করে খালি পরান বালঠায় না, অস্থিরতা লাগে, খারাপ লাগে। আচ্ছা, এবং পেটের কোথায় ব্যথা একটু দেখান দাদু? পেটের ডান সাইডে, ডান পাশে পেটে ব্যথা, এখানে পেটের ডান পাশে ব্যথা। আমাদের আইরিশ, আমাদের এই ব্লু ফ্ল্যাগের কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা কথা, হজমের সমস্যা হয়, বমি হয়। কিরম একটু বলুন তো দাদু বমিটা? ও তেল মশলা খালি বের আসে, ঢেক ছাড়বে আর তার সাথে বকবকায় বাড়ি, বকবকায় বেরোয়। এটা আপনারা মনে রাখবেন বন্ধুরা, যারা জানেন না এই ব্লু ফ্ল্যাগ সম্পর্কে। আমাদের বদহজম আছে এবং তীব্র গ্যাস, তাই তো দাদু? তীব্র গ্যাস এবং বদহজম আছে। আর একটা কথা আছে দাদুর, মানসিক দুর্বলতা আছে, মানসিক টেনশন প্রচণ্ড না? এটা আপনি সহ্য করতে পারেন না। কারণ কে কে মারা গেছে বলছেন? স্বামী মারা, মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, সবাই মারা গেছে। এসব কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে, অলরেডি কান্না চলে আসে। মানে কথা দাদুর কথা বলতে বলতে মানে কান্না চলে আসে। আপনারা দেখেছেন বন্ধুরা, মানসিক টেনশানে, মানসিক রোগে অনেক মেডিসিন আছে। আমি এর আগে অনেক মেডিসিন আপনাদের দেখিয়েছি। আজকে আরেকটা মেডিসিন দেখালাম, ব্লু ফ্ল্যাগ, যার আরেকটা নাম হচ্ছে আইরিশ ভার্সি কালার 30। এই মেডিসিন খুব ভালো ফল দেবে। সামনের মাসে আমি দাদুভাইয়ের ফলো আপ দিব। এটা 1.5 মাস যাবে, কারণ এটা আপনারা বুঝছেন এই যে 30 ওষুধ দিয়েছি, আর এটা পিটিআরের সাথে দিয়েছি 2টা, কারণ 1.5 মাস যাবে তো, এই আর কি। এবং ক্ষুধা দাদু, ক্ষুধা ভালো লাগে না, না খেতে মন চায় না, খাইলে সমস্যা বাড়ে, তাই খেতে মন চায় না, পেট ভরা ভরা থাকে। আচ্ছা, এবং ক্লান্তি ভাব আসে, অনেক ক্লান্তি লাগে। অল্প একটু হাঁটলে কি হয় যেন বলছেন? বুকের মধ্যে মানে হাফ ওঠার মতো, হাফ ওঠার মতো, মানে শ্বাসকষ্টের মতো ভাব হয়, শ্বাসটার মতো হয়। তারপরে ওই মানে নিঃশ্বাস ছেড়ে কুলন যায় না, নিঃশ্বাস ছেড়ে কুলোতে পারে না, আঞ্চলিক ভাষায় বলতেছে। আর তৈল মশলা খাইলে তো, মানে তেল দিয়ে বেশি রান্না খেলে, মশলা ভুনা খাইলে কি সমস্যা হয়? বমি হয়। ওই বাড়ি বমি না বের করলে কি হয়? না খাই না বল, ওই বাড়ি খালি উঠবে খালি গল গল এরকম ওঠে না, এইরকমের ওঠে। আচ্ছা, রোদ কি সহ্য হয় আপনার? না না, গরম সহ্য হয়? তাহলে রোদ সহ্য হয় না, গরম সহ্য হয় না, মানসিক চাপ সহ্য করতে পারেন না, তাই তো দাদু? তাহলে আপনি কি কি সহ্য করতে পারেন না? রোদ সহ্য করতে পারেন না, তেল মশলা সহ্য করতে পারেন না, মানসিক চাপ সহ্য করতে পারেন না, তাই তো দাদু? আচ্ছা, আপনার হালকা খাবার খালি ভালো লাগে, একটু শুয়ে থাকলে, বসে থাকলে ভালো লাগে, বিশ্রামে, তাই তো? আচ্ছা দাদু ভাই, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে? না না, সমস্যা নাই তো? আমার দাদু ভাই আর একটা গুরুত্বপূর্ণ ওনার লক্ষণ আছে, সেটা হচ্ছে উনি নামাজ পড়ান এবং যারা নামাজি আছে তাদের উনি শিক্ষা দেন, তাই তো দাদু? কোরআন শিক্ষা দেয়। অনেক ভালো মানুষ এবং সবসময় ধর্মকর্মের কাজ করে। আর আপনারা বন্ধুরা জেনে রাখবেন এই মেডিসিন সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, আমি সময়ের ব্যস্ততায় পুরো ব্যাখ্যা দিলাম না। এই মেডিসিন, এই ব্লু ফ্ল্যাগ মেডিসিনটা কিন্তু বিশেষ করে আমাদের লিভার, পাকস্থলী
এবং গল ব্লাডার এখানে যদি সমস্যা দেখা দেয় তখন এই পায়খানার সমস্যা দেখা দেয়। ঠিক আছে দাদু, লিভারের সমস্যার কথা আপনার অনেক ডাক্তাররা বলেছিল, এবং আপনার তো বংশ অনেকের ক্যান্সারও ছিল, এবং অনেক আপনার এই ছেলের একটা কিডনি ড্যামেজ ছিল, সে তো পুরোপুরি ভালো আমার এক মামা, তাই না? হ্যাঁ, তাই না দাদু? হ্যাঁ। আর আপনার হলো লিভারে চর্বি এবং মোটা, অনেক মোটা। আমার দাদু ভাই এখন আছে প্রায় 68 কেজি ওজন আছে, অনেক মোটা মানুষ। তার মানে লিভারে চর্বি থাকলেও থাকতে পারে, টেস্ট করে হয়তো টেস্ট করলে হয়তো দেখা যাবে যে ওনার হয়তো চর্বি আছে আর কি। তো ঠিক আছে দাদু, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তো আপনার এই ভিডিওটা আমি অনলাইনে দেবো, আমার বন্ধুরা দেখবে, দেখলে তো সমস্যা নেই তো আপনার? আমার কি সমস্যা হবে? এটা কি ভালো নাকি ক্ষতি? দেখলে কি ভালো, দেখলি তার আগে যদি শিক্ষা করে কি করতে পারে, তাই না? তাদের যদি উপকার হয় না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদু, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। কেসটা অনেক শিক্ষণীয়, আপনারা জেনে রাখবেন। আমার এই দাদু ভাই সামনের মাসে ভালো হবে, আমি ফলো আপ দেবো, আরও ভালো থাকবে ওনার এই সমস্যাগুলো।